দোয়া করাকে, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করাকে, এটা আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে চায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কী করেন? সব থেকে বেশি ভালোবাসেন। শুধু এটাই নয়, যে মানুষ যত বেশি আল্লাহর কাছে চাইবে, ওই মানুষটা তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। তাহলে দোয়া বা মোনাজাতের বিকল্প নাই। আমরা যে দোয়া করি, মোনাজাত করি, এটাও কিন্তু একটা ইবাদত। এটাও কি একটা ইবাদত। নামাজ যেমন আমরা পড়ি, এটা যেমন একটা ইবাদত। রোজা যেমন আমরা রাখি, এটা যেমন একটা ইবাদত। দান যেমন আমরা করি, এটা যেমন একটা ইবাদত। মানুষের সাথে ভালো আচরণ করি, এটা যেমন একটা ইবাদত। ঠিক একই রকম আল্লাহ তাআলার কাছে চাওয়া, মোনাজাত করা, রোনাজারি করা, প্রার্থনা করা, এটাও কিন্তু একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার সিফত হলো বান্দাকে দেওয়া, বান্দাকে দেওয়া। আল্লাহ তাআলা বান্দাদেরকে দিতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন? বান্দাদেরকে দিতে বেশি ভালোবাসেন, কিন্তু আমরা চাইতেই বিরক্ত হয়ে যাই। তিনি যে দিবেন আর আমরা যে চেয়ে নিব, এটাতে আমরা বিরক্ত হয়ে যাই যে কেন আমি এত বেশি চাইব। মানুষের ধৈর্যের বাহিরে চলে যায়, সীমার বাইরে চলে যায়। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্য করা যাবে না। মন খুলে, মন উজাড় করে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আমরা যদি দুনিয়ার মানুষের কাছে যদি একবার চাওয়ার পর দ্বিতীয়বার যদি আবার চাই, তাহলে এই মানুষটা দেখবেন বিরক্ত হয়। কি হয়? বিরক্ত হয়। এরপরে যদি আবার চান, এই মানুষটা দেখবেন রাগ করবে। কি করবে? এরপরে যদি চান, দেখবেন ওই মানুষটা অসন্তুষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে আপনার সম্পর্কে ওই মানুষটার অন্তরে একটা ধারণা হবে, এই মানুষটা হয়তো ছোট লোক, এই মানুষটা কি লোক, এর মধ্যে ফকিন্নি ভাব আছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে দুনিয়ার মানুষের কাছে যদি আমরা চাই, মানুষটা রাগ হবে, বিরক্ত হবে, অস্বস্তি বোধ করবে, মানুষটা অসন্তুষ্ট হবে। মানুষটা, যে মানুষটা তার কাছে চাইবে, এই মানুষটাকে সে ছোট মনে করা শুরু করে দেবে। কিন্তু আপনি আমি যার কাছে টাকাগুলো চাই, মানুষের কাছে যে আমরা টাকাগুলো চাই, এগুলো কিন্তু কিছুদিন পরে ফেরত দিতে হয়। কি দিতে হয়? ফেরত দিতে হয়। কিন্তু আমরা যে আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে যে চেয়ে নেব, এটা কি আর কখনো ফেরত দিতে হয় না। এটার কোনো মূল্য দিতে হয় না, মজুরি দিতে হয় না, কোনো কিছুই দিতে হয় না, শুধু চেয়ে শুধু নিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তো দুনিয়ার মানুষের কাছ থেকে যদি আমরা কোনো জিনিস নেই, এটা তার বিনিময় দিতে হবে, অথবা ওই পরিমাণ জিনিসটাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমরা চেয়ে নেই, এটার জন্য আল্লাহ তাআলাকে আলাদাভাবে আর কোনো মজুরি বা কোনো পাওনা দেওয়া লাগে না। তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বারবার চেয়ে নিতে হবে। কি করতে হবে? চেয়ে নিতে হবে। তো যে বান্দা যত বেশি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়, ওই বান্দাটার উপরে সব থেকে বেশি সন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস 3370 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়ার চেয়ে, কিসের চেয়ে? দোয়ার চেয়ে, মোনাজাতের চেয়ে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো জিনিস এত বেশি প্রিয় নাই। সুবহানাল্লাহ বলেন। যতটা প্রিয় আল্লাহ তাআলার কাছে চাওয়া। কারণ আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাই, তখন আমরা নর্মালভাবে কোনো কিছু চাই না। কেমন করে চাই? দুইটা হাত বাড়িয়ে দেই। কি করি? দুইটা হাত বাড়িয়ে দেই, ভিক্ষুকের মতো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে অন্য জিনিসের থেকে সব থেকে বেশি প্রিয় জিনিস হলো দোয়া করা বা মোনাজাত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা সব থেকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি কোনো সাহাবী অসুস্থ হতো বা বিপদে পড়তো বা কোনো রোগের মধ্যে পড়ে যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে প্রথমে নসিহত করতেন, উপদেশ দিতেন যে তুমি সর্বপ্রথম চাইবা কার কাছে? যে তুমি আল্লাহর কাছে চাওয়া শুরু করে দাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ধৈর্য ধারণ করো। কি করো? কারণ বিপদ পড়লে ধৈর্য ধারণ করতে হয়, আর যে মানুষটা ধৈর্য ধারণ করে তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ তাআলা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি নসিহত করতেন? যে তুমি বিপদে পড়েছো, তুমি অসুস্থ, তুমি সর্বপ্রথম দোয়া করো, মোনাজাত করো কার কাছে?
আল্লাহ তাআলার কাছে। শুধু এটাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে অনুগ্রহ কামনা করো। কি কামনা করো? অনুগ্রহ কামনা করো। তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা যখনই কোনো বিপদে পড়বা তোমরা আল্লাহরে ডাকো, কারণ সমস্ত সমস্যার সমস্ত বিপদ দূর করতে পারে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তো তোমরা যখনই বিপদে পড়বা আল্লাহ তাআলাকে ডাকো, কারণ তিনি একমাত্র যিনি সমস্ত বিপদ আপদ দূর করতে পারেন। সুবহানাল্লাহ। তিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। এজন্য আমরা যখনই বিপদে পড়ব, যখনই আমরা অসুস্থ হব, তখনই আমরা চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা বিপদ দেখলে আগে দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াই। কার কাছে হাত বাড়াই? দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াই, দুনিয়ার মানুষের কাছে যাই, দুনিয়ার মানুষের কাছে আমরা প্রার্থনা করি। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমরা বিপদে পড়বা, অসুস্থ হবা, তোমরা সর্বপ্রথম চাইবা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে বিপদে আপদে সুখে দুঃখে আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও নবীজি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আপনারে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে। সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনারে প্রশ্ন করবে। কি করবে? প্রশ্ন করবে ইবাদি, আমার সম্পর্কে। আন্নি, আমার সম্পর্কে তারা আপনারে জিজ্ঞাসা করবে। ফাইন্নী করিব, আপনি তাদেরকে বলে দেন আমার সম্পর্কে যখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের কোথায় আছেন? নিকটেই আছেন। কত বেশি নিকটে? রব্বুল আলামিন বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বললেন, তোমাদের গলার শাহ রগ দুইটা যত বেশি নিকটে, এর থেকেও আমি আল্লাহ তোমাদের আরো বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের গলার যে শাহ রগ আছে, এই রগ দুইটা আমাদের যত বেশি নিকটে, এর থেকেও বেশি নিকটে আছেন কে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনার উম্মতেরা, আমার বান্দারা যখন আপনারে জিজ্ঞাসা করবে যে আল্লাহ কোথায়, তখন আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের নিকটেই আছি। কত বেশি নিকটে? তাফসীরবিদগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বললেন, তারা দুইটা ব্যাখ্যা করেছেন। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ আমাদের কত বেশি নিকটে? আল্লাহর জ্ঞান আছে না নাই? আল্লাহর জ্ঞান আছে। এরপরে আল্লাহর দৃষ্টি আছে না নাই? আল্লাহর শ্রবণ শক্তি আছে না নাই? আল্লাহর বিষ্টনী আছে না নাই? আছে। এই জিনিসগুলো যত বেশি নিকটে, এর থেকেও বান্দা আল্লাহ তাআলার তার থেকেও বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা আল্লাহর দৃষ্টির কেউ বাইরে নই, আমরা আল্লাহ তাআলার শ্রবণ শক্তির কেউ বাইরে নই, আমরা আল্লাহ তাআলার জ্ঞানের কেউ বাইরে নই, সবাই আমরা আল্লাহ তাআলার দৃষ্টি সীমার মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন কোনো কিছু চাই তখন সেটা দেখেন কে? আমরা যখন কোনো কিছু বলি সেটা শোনেন কে? আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ তাআলার সীমার মধ্যে রয়েছেন। এজন্য রব্বুল আলামিন বললেন, আন্নী ফাইন্নী করিব, ও নবীজি, আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের খুব নিকটে। তারা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করলেন, আল্লাহ যে খুব নিকটে, এটার অর্থ হলো বান্দা যখন এই দোয়া করেন, এই দোয়াটা কবুল করা এবং বান্দার ডাকে সাড়া দেওয়া, এটা আল্লাহ তাআলার অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বান্দা যখনই আল্লাহকে ডাকে সেটা কবুল করে নেন কে? এবং যখনই বান্দা আল্লাহ তাআলাকে ডাকে সাথে সাথে সেই ডাকের জবাব দেন কে? আল্লাহ তাআলা। সেই জন্য সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, শুধু এটাই নয়, রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি বলে দেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা যখনই আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ সাথে সাথেই তোমার ডাকে সাড়া দেই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালা, তিনি বলেছেন, মানে আল্লাহ বলেছেন, রাব্বুকুম, তোমাদের রব, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা যখনই তোমাদের রবকে ডাকো সাথে সাথে কি করেন? তোমাদের ডাকে
সাড়া দেন। তাহলে যখনই আমরা আল্লাহরে ডাকি সেই ডাকে সাড়া দেন কে? আরো জোরে বলেন, সেই ডাকে সাড়া দেন কে? শুধু আমরা নই, মুসলমানরা শুধু নয়, ফেরাউনও ডাকতো কাকে? আল্লাহরে। ফেরাউনও কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। নমরুদও কাকে ডাকতো? আবু জেহেলও কাকে ডাকতো? রব্বুল আলামিন দোয়ার ব্যাপারে তিনি এত দয়ালু, দোয়ার ব্যাপারে, মোনাজাতের ব্যাপারে তিনি এতই অনুগ্রহশীল। একটা হিন্দুও যদি আল্লাহরে ডাকে, একটা বৌদ্ধও যদি আল্লাহরে ডাকে, নমরুদ আল্লাহকে ডেকেছিল, ফেরাউন আল্লাহরে ডেকেছিল, আবু জেহেল আল্লাহরে ডেকেছিল, দোয়ার বরকতে তাদের সমস্ত চাওয়াগুলোরে কবুল করে দিয়েছিলেন কে? তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা খুব দয়ালু। যখন এই বান্দা আল্লাহর কাছে চায়, সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেন কে? আরো জোরে বলেন, সাড়া দেন কে? আল্লাহ তাআলা। তাহলে ফেরাউন যখন দোয়া করেছিল, ফেরাউনরে গিয়ে মানুষ বলছিল যে নীল নদী পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। নমরুদ দিয়ে বলছিল পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। তারা তখন রাতের বেলায় গভীর রাতে চেয়েছিল কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো এই মোনাজাতের ব্যাপারে, দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা খুবই দয়াশীল। বান্দা চাইতেই দেরি, বান্দাকে দিতে দেরি করেন না কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের কিছু কারণে এই দোয়াগুলো কিন্তু সাথে সাথে কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। এই দোয়াগুলোর ফলাফল সাথে সাথে কি পাওয়া? এটা আমাদের কিছু দোষের কারণে। এজন্য ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে